ওয়েলকাম টু এসএসসি এডু। আমি তাদের কেমিস্ট্রি মাইনর টিচার চিরঞ্জিত স্যার। তো আজকে আমাদের ভিডিওটা মূলত করা হচ্ছে সেমিস্টার 6-এর রেজাল্টের ব্যাপারে। তো এবার আমাদের সেমিস্টার 6-এ প্রচুর ভালো রেজাল্ট হয়েছে, সেইটা নিয়েই কথা বলা, কে কে কত নাম্বার পেয়েছে, কীভাবে নাম্বার পেয়েছে, প্লাস কীরকমভাবে আমরা এগিয়েছি সেমিস্টার 6-এর পড়া, সেটা নিয়েই আজকে আমরা ডিসকাস করতে এসেছি। ঠিক আছে, তো প্রথম কথা বলি, আমরা সেমিস্টার 5 হোক বা সেমিস্টার 6 হোক, টাইম কিন্তু খুবই কম। 4.5 মাসের মাথায় আমাদের কিন্তু পরীক্ষা হয়। সেইখানে আমরা জানি সেমিস্টার 5 আর 6-এ দুটো পেপার আমাকে কমপ্লিট করতে হয় ওখানে। তো দুটো পেপার মানে সবাই জেনে রাখা উচিত, 5-6-এ দুটো পেপার থাকে। পেপার 1-এ থাকে হচ্ছে অর্গ্যানিক, পেপার 2-তে থাকছে হচ্ছে ইনঅর্গ্যানিক। তো এই 4.5 মাসের মধ্যে দুটো পেপার শেষ করা কিন্তু খুব টাফ। কিন্তু আমাদের গর্ব করে বলতে পারি যে এসএসসি এডু মানে আমি চিরঞ্জিত স্যার, তোমাদের কেমিস্ট্রি মাইনর টিচার, সে কিন্তু 4.5 মাসের মধ্যেই ক্লাস করিয়ে যেমনি ওয়েতে অর্গ্যানিকটাও শেষ করেছে, সেমনি ওয়েতে ইনঅর্গ্যানিক পেপারটাও শেষ করেছে। আর তার উপর হচ্ছে সাজেশান, আমাদের অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিকের সাজেশান যা কমন এসছে এবার, মানে বলতে পারি 100% কমন, A to Z কোশ্চেন পুরো কমন। তাই জন্য কিন্তু আমাদের এখানে রেজাল্ট এই ইয়ারে ফাটাফাটি রেজাল্ট হয়েছে। সেই রেজাল্টগুলোর কিছু রেজাল্ট হয়তো আমার কাছে পাঠিয়েছে তারা, যারা মার্কস পেয়েছে ভালো ভালো, আর অনেকের মার্কস আছে যারা পাঠানোনি, সেটা আমাদের আজকে দেখানো পসিবল হচ্ছে না। কিন্তু যারা পেয়েছে, ইভেন সিউ টপার আমাদের এখান থেকে এসছে এবার কেমিস্ট্রি মাইনারের সেমিস্টার 6-এ। অবভিয়াসলি সেটা আমরা দেখাবো কত কি পেয়েছে নাম্বার। প্রথম কথা বলি, সেমিস্টার 5 হোক বা 6 হোক, সিলেবাস কিন্তু অর্গ্যানিকের সিলেবাসটা একটু ডিফারেন্ট। সেটা আমরা সবাই জানি, দেখেছি, তোদের সিনিয়রদের জিজ্ঞেস করলেও পাবি। একটু ডিফারেন্ট কেন? অর্গ্যানিকে অনেক কিছু করতে হয়, নতুন মেকানিজম হোক, ডিফারেন্ট রিয়াকশন হোক, কিন্তু তার দিক থেকে ইনঅর্গ্যানিকের পার্টটা কম্পিটিটিভলি অনেক ইজি। ওটা একটু মুখস্থর পার্ট। ইনঅর্গ্যানিকের পার্টে মোটামুটি মূলত সাজেশন বেসড পড়াই আমরা করাই, তাই জন্য ইনঅর্গ্যানিকের পার্টে কিন্তু প্রচণ্ড কোশ্চেন কমন আসে। তা বলে অর্গ্যানিকেরটা কমন আসে না সেটা বলবো না। অর্গ্যানিকের যেহেতু একটু কনসেপ্ট বেসড কোশ্চেন আসে, তো আমাদের সব রিয়াকশান মোটামুটি করানোই থাকে। এবার করানোর মধ্যে যদি একটু রিয়াকশান ঘুরিয়ে দেয়, সেই ক্ষেত্রেই বলছি যে একটু কনসেপ্ট বেসড কোশ্চেন আসে। হুবহু ধর তো আমি যেটা করালাম ওটা এলো না, ওইখানে ধর 4টে কার্বন আছে, 4টে কার্বনের জায়গায় 5টা কার্বন দিয়ে কোশ্চেনটা এলো। তো ওই কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি আমাদের শর্ট করানোই থাকে, কিন্তু বারবার বলছি কনসেপ্ট বেস থাকে কেন, একটু এদিক ঘুরিয়ে কোশ্চেন দিতেই পারে। তাই জন্য আমাদের এখানে যেইভাবে অর্গ্যানিক করানো হয়, যে ফার্স্ট দিয়ে অর্গ্যানিক ভালো করে করতে পারবে, যা হোমওয়ার্ক আমাদের নিয়ম থাকে যে প্রত্যেক ইয়ারের মানে প্রত্যেক সেমিস্টারের ক্ষেত্রে প্রত্যেক কটা ক্লাসের পর আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি। যারা ঠিকঠাক করে হোমওয়ার্ক যা এক্সাম নিয়ে থাকি মেনটেন করে চলে, তাদের কিন্তু অর্গ্যানিকে কোনো প্রবলেম হয় না। মূলত সেমিস্টার 5 হোক, যেটা আপকামিং আসছে সেমিস্টার 5, তাদের উদ্দেশ্যেই বলছি, দুটো পেপারের ক্ষেত্রে কিন্তু অর্গ্যানিক পেপারটা একটু হলেও হার্ড, কিন্তু আমাদের এখানে যেভাবে ডেডিকেটেডলি করানো হয়, সেখানে পরীক্ষার কোশ্চেনে দেখবি সেম হুবহু কোশ্চেন চেপে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণ আগে বললাম এইবারের এত ভালো পরীক্ষা সবাই দিয়েছে, এত কোশ্চেন কমন এসছে, অর্গ্যানিকের হোক আর ইনঅর্গ্যানিকের হোক, তাদের মার্কসটা রিফ্লেক্ট করাচ্ছি দেখ আমাদের রেজাল্টের থ্রু দিয়ে। বিভিন্ন কলকাতা ইউনিভার্সিটির টপারও হয়তো সম্ভবত আমাদের এখান থেকে এসছে। ঠিক আছে, দেখে মার্কসগুলো কেরম এসছে সবার। একটা করে পেপার আমি দেখাচ্ছি। সাপোজ ধর কেউ মাইনর 3 পেপার মানে হচ্ছে এটা অর্গ্যানিক পেপার, মাইনর 4 পেপার মানে হচ্ছে এটা ইনঅর্গ্যানিক পেপার। তো এখানে একজন পেয়েছে, সেটা 75-এর থিওরি হয় সবাই জানিস, 100-এ 80, অর্গ্যানিক পেপারে, ইনঅর্গ্যানিক পেপারে পেয়েছে 91। নেক্সট আরেকটা রেজাল্ট আমরা দেখি, 3-4 মাইনর, অর্গ্যানিকে পেয়েছে 87, ইনঅর্গ্যানিক পেপারে পেয়েছে 95। আমাদের ইনঅর্গ্যানিক পেপার এমনই মার্কস এসেছে এবার 100-এ 97 পর্যন্ত আমাদের মার্কস এসেছে 100-এ ইনঅর্গ্যানিক পেপারে। বলতে পারি এটা সিউ টপার। অর্গ্যানিকেও 96-এর মতো হাইয়েস্ট উঠেছে। দেখি আমরা আরও রেজাল্ট। এই যে এখানে অর্গ্যানিক পেপারে একজন 83, ইনঅর্গ্যানিকে 72, সিমিলার। একজন অর্গ্যানিক পেপারে 89, ইনঅর্গ্যানিকে 76, একজন 86, 80। সম্ভবত এই আমাদের সিউ টপার, আমাদের কোচিং দিয়ে এই সব থেকে বেশি হাইস্ট পেয়েছে কেমিস্ট্রি মাইনরে। আশা করি এটা সিউরও টপার হবে। কত পেয়েছে? অর্গ্যানিক পেপারে পেয়েছে 96, ইনঅর্গ্যানিক পেপারে পেয়েছে 92। ঠিক আছে, এই সম্ভবত সিউ টপার আমাদের এখান থেকে এসছে। এছাড়া আরও অনেক মার্কস এসছে। ইনঅর্গ্যানিক পেপারে এতটাই পরিমাণে কমন এসছে, 80 অ্যাভাব অনেকেই পেয়েছে এখান থেকে। ঠিক আছে, তেমনি অর্গ্যানিকেও কিন্তু সেই কেস, অর্গ্যানিকেও 80 অ্যাভাব অনেকজনে পেয়েছে। ঠিক আছে, তো এটাই বলার যে আপকামিং যারা সেমিস্টার 5-এ অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এই নাম্বারে, 6291997895 নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আরেকটা কথা, সেমিস্টার 5 যারা আপকামিং, তাদের কিন্তু পরীক্ষার টাইম কিন্তু
হার্ডলি 4.5 মাস, 4 থেকে 4.5 মাস। তো এই 4 থেকে 4.5 মাস একটু হার্ডওয়ার্ক না করলে কিন্তু তোমরা কোনোদিনই রেজাল্ট করতে পারবে না, প্রথম কথা। কারণ তোমাদের এখানে দুটো পেপার, একটা অর্গানিক ইনঅর্গানিক, অর্গানিক পেপার শেষ করে ইনঅর্গানিক পেপার করা, দুটো কিন্তু একটু হার্ড। তাই জন্য বলছি তোমরা যদি একটু ভালো করে প্রথম দিয়ে পড়ার চেষ্টা করো, আমরা যা করাবো বা আমি যা করাবো ক্লাসের মধ্যে কেমিস্ট্রি মানে যেগুলো ক্লাসে ফলো করতে পারো, যেগুলো আমরা হোমওয়ার্ক দিই বা ক্লাসে এক্সাম নিই, সেগুলো থেকে প্রথম থেকে ফলো করতে পারো, তাহলে কিন্তু একদম গ্যারান্টেড আমাদের এখান থেকে ভালো রেজাল্ট হবেই, একদম গ্যারান্টেড। প্লাস আমাদের এখান থেকে যা সাজেশন প্রোভাইড করা হয় প্রত্যেক কটা ইউনিট শেষ হয়ে গেলে, সেখান থেকে কিন্তু সিওর কোশ্চেন হুবহু কমন। এইবার সেমিস্টার 6-এ তো 100% কমন, ইনঅর্গানিকে হুবহু কমন, ইভেন অডগুলো আমাদের এখানে যা করানো হয়েছে কমন এসছে, যা সাজেশন থেকে এসছে। তো ওটাই বলার, আপকামিং সেমিস্টার 5 যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু 6291997885 নাম্বার অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এটাই বলার। তো ওয়েল ডান সেমিস্টার 5।